বাদামের একটা কি নয় এখন কিছু যাবে না তো মাথায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ব্রেকের পরে ফিরে আসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। এখানে 25 নম্বর আয়াতটা
কোন সূরার? সূরা বাকারা। সূরা বাকারার একটা আয়াত এখানে নেওয়া হয়েছে। ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতিন রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। এই একটা আয়াতের এই যে অংশটা কালার করা আছে রেড অ্যান্ড পিঙ্ক, হ্যাঁ, আজওয়াজুন মুতাহহারাতুন, এখানে আমরা ফ্র্যাগমেন্ট এখনো শিখি নাই, এটা আমরা সামনে ইনশাআল্লাহ পাবো। কিন্তু আমরা যেটুকু শিখেছি সেটুকুর আলোচনা আমরা আপাতত করি। সেটা হচ্ছে যে ম্যাচিং দ্য জেন্ডার, ম্যাচিং দ্য নাম্বার, মানে ব্রোকেন প্লুরাল হলে যে জিনিসটা হয়, শি এর যে ট্রিটমেন্টটা, ঠিক আছে। সো এখানে যেটা বলা হচ্ছে, আর যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী সমূহ। আচ্ছা, নদী সমূহ, জান্নাত সমূহ, তাহলে ওগুলো আমরা কালার করি নাই, বাট আপনারা এগুলো গ্র্যাজুয়ালি দেখবেন, কারণ এই সমূহ কিন্তু ইন্ডিকেট করছে চেহারা দেখতে হবে এটা এক বছরের মতো মনে হলেও আসলে এটা কি। যেমন ধরেন তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, লাহুম জান্নাতিন, হ্যাঁ, চেহারা দেখে কি মনে হয়? আতিন, তাই না? তাইলে এটা কিন্তু আতিন হইলে কি ফেমিনিনের আমাদের নসব জান না, প্লুরাল, তাইলে জান্নাত সমূহ পেলাম, ফাইন। আচ্ছা, নদী সমূহ তাজরিমিন তাহতিহাল আনহারু, আল আনহারু, আনহারুতে কি আছে? আনহারু দেখে তো এক বছরের স্ট্রাকচার মনে হচ্ছে, এন্ডিং সাউন্ড মনে হচ্ছে না। দিস ইজ ওয়াই আমরা কিন্তু এন্ডিং সাউন্ড গুলোকে কোন রকমের জেন্ডার, এই নাম্বার জেন্ডার বলছিলাম না। এটা হচ্ছে এক্সাম্পল। তো অর্থ দেখেন, নদী সমূহ, খেয়াল করেছেন? যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটা তো পূর্বেও আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল। মানে পৃথিবীর জীবনের সামথিং এর যদিও সিমিলিন কখনো হয় না, মানে কোনো রকম তুলনায় কিন্তু হবে না, তারপরেও ওই সার্টেন, যেমন ধরেন আমাদেরকে যে জাহান্নামের ভয়ের কথাগুলো আয়াতে আয়াতে বলা হয়েছে, বিভিন্ন ঘটনার মাধ্যমে, মেরাজের ঘটনা, বিভিন্ন ঘটনার মাধ্যমে যা জানানো হচ্ছে, কিংবা জান্নাতের কথা বলা হচ্ছে, বারবার কিন্তু আমরা শুনছি যে আমরা কিন্তু আমাদের ধারণায় এটা নিতেই পারবো না যে এটা কি জিনিস। জাহান্নামের ভয়াবহতাও নিতে পারবো না, এর আযাব, এর যে তাপ কিংবা শৈত্য কিংবা দুর্গন্ধ কিংবা বিস্বাদ, কোনোটাই আসলে আমাদের অনুধাবন করার সুযোগ নাই, জান্নাতের কথা তো বাদই। কিন্তু আমাকে আপনাকে মেসেজ দিবে কিভাবে? আমি আপনি যা বুঝি তা দিয়ে দিই। সো আমরা যেগুলো বুঝতেছি সেগুলো দিয়েই মেসেজ দিতে গিয়ে কিন্তু এমন একটা বিষয় ঘটে যাচ্ছে যেটা কিন্তু পরে গিয়ে যখন ওই নিয়ামত যারা প্রাপ্ত হবে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন, এই জান্নাতীরা কিন্তু তখন রিকল করবে ও আমাদের তো সিমিলার কিছু ছিল, একেবারেই কিন্তু ভিন্ন জিনিস, তারপরেও মানে তুলনাই চলে না, তারপরেও একটা সিমিলারিটি পাওয়া যাবে, সেই সিমিলারিটির কথা এখানে উল্লেখ করা হয়েছে। আর তাদেরকে তার দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে, মানে হচ্ছে মিল মিল আছে এমন ভাবে, মিলিয়ে মিলিয়ে, এবং তাদের জন্য তাতে থাকবে, এখানে অনুবাদটা করে আবার স্ট্রাক থ্রু করা হয়েছে। স্ট্রাক থ্রু মানে এমন ভাবে কেটে দেওয়া যে পরা যায়, পরা যায়। সো পবিত্র স্ত্রীগণ, বেশিরভাগ বাংলার অনুবাদে আপনি এটা পাবেন, পবিত্র স্ত্রীগণ, আজওয়াজুন মুতাহহারাতুন, এই যে কালার করা আছে সেটুকুকে এখানে নর্মালি আমরা এই ট্রান্সলেশনটা পাই যে এটা হচ্ছে আজওয়াজুন মানে হচ্ছে স্ত্রী, স্ত্রী বা স্ত্রীগণ, স্ত্রীর বহু বচন, হ্যাঁ, এবং মুতাহহারাতুন, তাহারা থেকে মুতাহহারা, এটা হচ্ছে যে পবিত্র, পিউরিফাইড। কিন্তু আমরা এখানে একটু আলোচনা করব যে কেন আমরা এই ট্রান্সলেশনটা নিব না, এই ট্রান্সলেশনটা কেন ব্যাকরণ শুদ্ধ নয়। আচ্ছা স্যার, আজওয়াজুনটা এটা কি স্পাউস অর্থে ব্যবহৃত হ্যাঁ, হয় না? এটা স্পাউস অর্থে ব্যবহৃত হয়, কিন্তু আপনি দেখেন ট্রান্সলেশন কম্পেয়ার করে, মোস্টলি কিন্তু বিশেষ করে সাবকন্টিনেন্টের মানুষ কিন্তু এটাই বুঝেছে যে আল্লাহ জান্নাতে পুরুষদের জন্য রেখেছেন
মহিলাদের জন্য, মহিলারা হচ্ছে সেখানে তাদের রিওয়ার্ড, এই ভুল ধারণাটা কিন্তু এবং আমাদের এটা সাবকন্টিনেন্টের। নিয়ে কিছু কিছু মহিলা হীনমন্যতায় ভোগে যে আমাদেরকে হ্যাঁ, বঞ্চিত এরকম করা হলো। ভুল, যখন ভুল বোঝানো হ্যাঁ, হয়, পুরুষরাই যখন ভুল বুঝে জি, বসে জি। আছে, তখন তো এর প্রতিক্রিয়া হবে তো, ঠিক আছে না? আচ্ছা, আমরা একটু না, দেখি এই যে যে আমি ব্যাকরণগতভাবে আসলে নিজে যেটুকু জানি তাতে আমার মনে হচ্ছে এটা আজওয়াজুন মানে স্পাউজ, ইংলিশে যেটা আমরা জি স্পাউজ জি বলি। জি, কারেক্ট কারেক্ট। আচ্ছা, কিন্তু এক্স্যাক্টলি। আমরা একটুখানি ব্যাকরণগত ভাবে দেখি যে আমরা তো বলে দিলাম স্পাউস, এখন ডিবেট করে তো লাভ নাই। কেউ বলবে যে না আপনি পাইছেন কোথায়, আপনি বললে আমি মানবো না, এটাই আরকি আমার আমি ধারণা, বললে আপনি মান এটাই আরকি। না, না না আপনার কথা বলছি না, আমি বলছি যে কেউ বললেই বক্তার কথা মানবো এটা নয়। আমরা কোরআন থেকে কোরআনিক ব্যাকরণ শিখে বোঝার চেষ্টা করব আল্লাহ কি বলছেন, অনুবাদক কি বলছেন, আমি কি বলছি, আপনি কি বলছেন, এটা বিষয় না। বিষয় হচ্ছে আল্লাহ কি মেসেজ দিচ্ছেন, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো দেখি আমরা সেটা কি বুঝতে পারি কিনা। এখন বলা হচ্ছে বাক্যটা, আয়াতটা শেষ হলো এভাবে, যদি আমরা সেটা নেই, পবিত্র স্ত্রীগণ না বলে যদি পবিত্র সঙ্গী সঙ্গিনীগণ বলি, তখন কি হচ্ছে, এবং তারা সেখানে হবে স্থায়ী। এই হচ্ছে অনুবাদ। এখন আসেন আমরা একটুখানি ব্যাকরণগতভাবে দেখি। সূরা বাকারার 25 নম্বর আয়াতে আজওয়াজুন একটি ভগ্ন বহুবচন, এটা একটা ব্রোকেন প্লুরাল। ফলে এটি সিফা বা বিশেষণ, স্ত্রীবাচক একবচন। ওই যে শি এর কথা বলেছি, মনে আছে? শি এর কথা বলেছি, এই শি। আচ্ছা, জি, এবং জি। এর এর যে এর সিফাটা হলো যে পরে যেটা আছে, ফলে এটি সিফা যেটা মুতাহারাতুন হিসেবে নিয়েছে, এই গোলতা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা একটা শি ট্রিটমেন্ট পেয়েছে। এটা কিন্তু মুতাহারাতুনের চেহারাটা আমাদেরকে এটা বলে দিচ্ছে। আচ্ছা, সিফাটি স্ত্রীবাচক হয়েছে আজওয়াজুন শব্দটি ভগ্ন বহুবচন হবার কারণে। তা না হলে আজওয়াজুন যদি আমরা ভগ্ন বহুবচন না করি, তাহলে কিন্তু এই শি ট্রিটমেন্টটা পাই না। ফলে আজওয়াজুন মুতাহারাতুনকে পবিত্র স্ত্রীগণ হিসেবে অনুবাদ করা সঠিক হবে না। এটির অনুবাদ হবে পবিত্র সঙ্গী সঙ্গিনীগণ। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা ওই বলেছিলাম শুরুতে, আজকে বিতর্কের জন্ম দিব। হেলদি বিতর্ক ইনশাল্লাহ। এটা অনেকেই হয়তো পছন্দ করবেন না, কিন্তু আমরা স্টাডি করি, আমরা স্টাডি করতে থাকি, দেখি আপনাদের কি কি মত উঠে আসে, সেটার ডিফেন্স আমরা কোরআনের আয়াত দিয়ে দিতে পারি কিনা। ইনশাআল্লাহ এটা আমাদের চেষ্টা থাকবে। আচ্ছা, তাহলে একটা পয়েন্ট গেল যে আমরা যেটা ধারণা করে রেখেছি, আমরা অনুবাদ করে যা শিখেছি, তার সাথে আল্লাহর মেসেজ আসলে ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ নারী জাতিকে ভিন্ন দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন, ফলে ভিন্নতা আছে, কিন্তু আলটিমেট যেটা সাকসেস অথবা আলটিমেট যে ফেলিউর, এই দিক থেকে উই আর ইকুয়াল। আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। একজন পুরুষের যে সুযোগ রয়েছে একটা জান্নাত, আল্লাহর আল্লাহর সন্তুষ্টিতে পাওয়ার, মানে সেটার জন্য সে চেষ্টা করতে পারে, চেষ্টা দিয়ে পাচ্ছে সেটা আমরা বলছি না, আল্লাহই দিবেন। পাওয়া মানে হচ্ছে আল্লাহ দিচ্ছেন, কিন্তু সেটার যে সম্ভাবনা একজন পুরুষের আছে, যে কোনো একজন মহিলার আছে। জাহান্নামী হওয়ার আমার যেমন আছে, যে কোনো একটা আমার পরিবারের মহিলার আছে। এটা কিন্তু আমাকে আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আসেন আমরা একটু আগাই। সূরা বাকারা 253, এখানে আরেকটা এক্সাম্পল আছে যে তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন। কারো কারো উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফাদল, কারো কাউকে বেশি দিয়েছেন, সেটার 19-20 আছে। এটা আল্লাহ বলছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সবার নাম উল্লেখ নাই। একেকজনের একেকটা স্পেশালিটি দিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। ঈসা আলাইহিস সালামকে স্পেশাল কিছু আম আ মিরাকল দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। সবাইকেই মুজিজা দিয়েছেন, কিন্তু স্পেশাল। আচ্ছা, এই কথাটা এখানে বলছে। তাইলে এখানে তিলকা কিন্তু জালিকার ফেমিনিন, আর রুসুলু আছে। কিন্তু আমরা মিনিং থেকে জানি যে আ রসুল মানে হচ্ছে বাণী বাহক, আল্লাহর বাণী বাহক, যারা জিবরিল আলাইহিস সালাম বাণী নিয়ে আসলে পরে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এই তাদের কথা বলা হচ্ছে। তো সেই শব্দটা এখানে তিলকা কেন নিল? এইসব রসুল তাদের কাউকে আমরা অপর কারো উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাইলে এখানে কিন্তু এই যে
এর আগের আলোচনাটা তার সাথে মিলিয়ে আপনি বলবেন যে বেসিক্যালি ব্রোকেন প্লুরাল হওয়ার কারণে শি ট্রিটমেন্ট দিতে গিয়ে কিন্তু এখানে তিলকা এসছে। আচ্ছা, এখন আসেন ইসম জামা। তাহলে বহু বচনের 4টার মধ্যে 3টা আমরা পড়াশোনা করলাম। কি কি ছিল 3টা? মুসলিমুন চার্টের মাসকুলিন প্লুরাল, সেটাতে আমরা বলেছি একেবারেই স্ট্যান্ডার্ড, কোনো ব্যতিক্রম নাই। দেন আমরা বলেছি ফেমিনিন জেন্ডারের মুসলিমুন চার্ট, সেখানে যে প্লুরাল, কিন্তু সেখানে আমরা দুটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আকল আর একটা হচ্ছে গায়রে আকল, রাইট? আচ্ছা, এরপরে আমরা ভগ্ন বহুবচনের আলোচনা করেছি। তিলকা হচ্ছে জালিকা ফেমিনাইন। জি, জালিকা ফেমিনিন। যেমন তিলকা আয়াতি বলি আমরা, জালিকাল কিতাব বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি, কিন্তু আয়াত বলতে গিয়ে তিলকা আয়াত। হ্যাঁ, তিলকা কি রসুল কি ব্রোকেন প্লুরাল রসুল? হ্যাঁ, ব্রোকেন প্লুরাল। তাহলে ওই উদাহরণটা এখানে দেওয়া হলো। যেহেতু এটা আকল, তার দুটো অপশন ছিল, একটা তিলকা নিতে পারতাম আর একটা তিলকা নাও নিতে পারতাম। আছে, এগ্রিড, ফুললি এগ্রিড। আপনি যদি এখানে এই শব্দটার আমরা যদি এক্সারসাইজ করতে দিই, আপনি যদি এখানে মাস্কুলিন বলেন, উইল নট মানে এটাকে অ্যাকসেপ্ট আমরা করে নিব। আমরা এখানে কিন্তু ওই বেনিফিটটা আপনাকে দিব যে এই অপশন আপনার সামনে খোলা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইঙ্গিত দিয়েছেন শব্দ ব্যবহারের মাধ্যমে। এই শব্দগুলো তো ম্যাচ করে আসে। এই ম্যাচ থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ কিন্তু এখানে শি ট্রিটমেন্টটা নিয়েছেন। বুঝতে পারলেন? আচ্ছা, শফিউর রহমান ভাই বলেছেন, ডাজ দি বাংলা মিনিং চেঞ্জেস দ্য রিয়েল মিনিং? নো 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 নো, রিয়েল মিনিং চেঞ্জ করে না। এটা ল্যাঙ্গুয়েজের কারণে মিনিং চেঞ্জ করে না, এটা চেঞ্জ হয় ব্যাকরণ না বুঝে মিনিং করার কারণে। ঠিক আছে? আমরা যখন খুব রিজিড ট্রান্সলেশনে চলে যাই, ব্যাকরণের স্কোপ, ব্যাকরণ বেসিক্যালি একজন ট্রান্সলেটরের স্কোপকে ওয়াইডার করে। সে যখন জানে রুলসের ডিটেলগুলো, তখন কিন্তু তার স্পেস আরো একটু ফ্লেক্সিবল হয়, সেইভাবে সে অনুবাদ করে। আমাদের অনুবাদ কিন্তু আলহামদুলিল্লাহ, ধরেন আমি যখন স্কুলে পড়ি, ওই সময়ের বাংলা কোরআনের তুলনায় অনেক প্রাঞ্জল, অনেক ভালো। কিন্তু এখনো অনেক ইমপ্রুভমেন্টের সুযোগ রয়ে গেছে, জাস্ট একটা টিপস দিয়ে রাখি, একটা সর্ট অফ অ্যাসাইনমেন্ট দিয়ে রাখি। এটা আমাদের কোর্সের কোনো বিষয় না, বাট কথাটা যেহেতু বলছি, এটা ইম্পর্টেন্ট। ওকে স্যার, ওকে, ওয়াইয়াকুম। সেটা হচ্ছে আমরা এই যে রহমান বলি না, বিসমিল্লাতে, বাসমালাতে এবং আপনার ফাতিহার শুরুতে আর রহমান আর রহিম বলি না, জি জি জি, এর অনুবাদটা আপনি একটু চিন্তা করে দেখেন তো। কোরআনে আর রহমান মানে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনোভাবে আমরা নরমালি যে অনুবাদগুলো করি, যে কি বলি আমরা বলি পরম করুণাময়, পরম কি যেন কথা, অসীম দাতা, অসীম দাতা, এরকম বলি না, এরকম কিন্তু আমরা পড়ে আসছি। আমাদের অনেক বড় বড় স্কলার কিন্তু এইভাবেই অনুবাদ করেছেন। কিন্তু এটা একটা নোট রাখেন, আমরা একটা স্টাডি করবো ইনশাল্লাহ আমাদের সুযোগ থাকলে, যে আল্লাহ কোরআনে রহমান দিয়ে কি বলেছেন, আল্লাহ যা বলেছেন সেখান থেকে আমাদের মিনিং নিতে হবে, তাই না? আচ্ছা, এখন আসেন ফোর্থ ক্যাটাগরি অফ দি বহুবচন, মানে প্লুরালের ফোর্থ, যেটা ইসম জামার ক্ষেত্রে এই শব্দগুলো এক বচন হিসেবে মনে হয়। হ্যাঁ, শব্দগুলো দেখলে কিন্তু মনে হবে, এই চার্টে আমরা দেখি এই শব্দগুলো সবই ইসম জামা। যেমন হসমুন, এটা হচ্ছে বিতর্ক লিপ্ত একটি দল, ইশাতারের সাথে আর্গুমেন্ট করতেছে, এরকম একটা দলকে হসমুন বলে। আচ্ছা, তারপরে হিজবুন, হিজবাইনে, যে আপনার সূরা কাহফের শুরুতে আছে না। তারপরে জুনদুন, বেশ কয়েক জায়গায় আছে, সৈন্যবাহিনী, একটা বাহিনী। তারপরে আলু, খলিফা, ফোর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, আলীর মানে কি, মানে পরিবার তো একলা হয় না, ইসম জামা। আচ্ছা, কওমুন, নেশন, জাতি, নাসুন, জনগণ, পিপল, কর্নুন, জেনারেশন, বংশ, আহলুন। আচ্ছা, কয়েকটা শব্দ লাল করা আছে কেন? এগুলো হচ্ছে কোরআনে বহুবার আসছে, ঠিক আছে, ফ্রিকোয়েন্টলি অকারিং ইসম জামা, এই তিনটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলোর ক্ষেত্রে কমেন্ট কি, যে দেখে এক বচন মনে হতে পারে,
কারণ আমরা মুসলিমুন চার্টের যে একবচন কলামটা দেখেছি তার সাথে এগুলা মিলে যায়, এবং এটাই প্রথম পেজে কমেন্ট ছিল যে অনেক জায়গায় কনফিউশন হবে। এই কনফিউশনের জন্যই আমরা এই ভাগ ভাগ করে নিলাম। আচ্ছা, এই শব্দগুলো যখন বহুবচন হয় তখন অনেকগুলো ভগ্ন বহুবচন ফরম্যাটে বহুবচন হয় এবং কিছু নিয়মিত বহুবচনের ফরম্যাটে বহুবচন হয়, ফলে সেই অনুসারে তাদের বচন লিঙ্গ নির্ধারিত হয়। যেমন 3টি শব্দের ভগ্ন বহুবচন হলো কর্নুন, নাসুন, উনাসুন। ঠিক আছে, নাসুনের একটা ভগ্ন বহুবচন হচ্ছে উনাসুন। আচ্ছা, কর্নুনের একটা ভগ্ন বহুবচন হচ্ছে কুরুনুন, এটা কুতুবুনের মতো, কুতুবুন যেরকম ছিল সেরকম। আচ্ছা, কওমুনের হচ্ছে আকওয়ামুন। এইটা আপনি বলতে পারেন ভগ্ন বহুবচনগুলোর মধ্যে, ব্রোকেন প্লুরালের মধ্যে মোটামুটি কমন একটা প্যাটার্ন, যে সামনে আ এসে, যেমন ফুয়াদুনের ক্ষেত্রে আফওয়াদুন আমরা বলেছিলাম। আমরা হানিফ বলি না, আহনাফ বলি, তাই না? হানিফ, আহনাফ। তারপরে হুকুম, আহকাম, এগুলো খুব কমনলি কিন্তু আমরা পাই। আচ্ছা, আহলুন শব্দটি মুসলিম ছক অনুসারে বহুবচন হয় আহলুনা, উনা, উনা দিয়ে, ফলে এটি বহুবচন পুরুষবাচক শব্দ। ঠিক আছে, এইবার আসেন গ্রামাটিক্যাল ট্রিটমেন্টটা। এই যে 4 রকমের, 4 ধরনের কিন্তু 6 প্রকারের যে আমরা আলোচনাটা করলাম, এই আলোচনার প্রেক্ষিতে আমরা দেখতে চেষ্টা করব যে এদের গ্রামাটিক্যাল ট্রিটমেন্টটা কি। ইসমের বহুবচনের ব্যাকরণগত বিবেচনা, এই বিষয়টি সাধারণ সর্বনাম, নির্দেশক সর্বনাম, বাক্যাংশ এবং বাক্যের গঠন অধ্যয়নের সময় পরিষ্কারভাবে বোঝা যাবে ইনশাআল্লাহ। তবে সেই ডিটেলে যাওয়ার আগে আমরা যে নোটগুলো নিব সেগুলো হচ্ছে এরকম। নন হিউম্যান ব্রোকেন প্লুরাল হইলে আমরা শি ধরে নিব। যে কথাটা আমরা আগেও বলছি, এটা সামারি। 6.1.5 বেসিক্যালি এতক্ষণ আমরা যা কথা বলতেছি তার সামারি। হ্যাঁ, সবসময় একবচন স্ত্রীবাচক হিসেবে বিবেচনা করতে হবে। ঠিক আছে, নন হিউম্যান হইলে, গায়রে আকল হইলে। আর হিউম্যান হইলে, সরি, হিউম্যান হইলে হিউম্যান ভগ্ন বহুবচনগুলোকে একবচন স্ত্রীবাচক অথবা সে যা আছে তাই হিসেবে বিবেচনা করতে হবে। মানে মিনিং ধরে আপনি করতে পারবেন, এই ফ্লেক্সিবিলিটি আছে। আচ্ছা, বাকি বহুবচনগুলো যেমন আছে সেভাবে বিবেচনা করা হয়। যেমন স্বাভাবিক যদি হয়, যেটা আমাদের মাস্কুলিন চার্টের ইয়েটা প্লুরাল, সেটা তো তার সাথে অন্য কারো কোনো কনফ্লিক্টই নাই, সে যা আছে তাই, এবং সেটাই হচ্ছে মোস্ট অকারিং ইসম। আচ্ছা, স্বাভাবিক স্ত্রীবাচক যেটা নাকি আকল, সে তার ক্ষেত্রে এটা আতুন, আতিন, নর্মালি যা আছে সেটাই। আর শব্দের অর্থগতভাবে যেসব শব্দ বহুবচন, তাদের বহুবচন পুরুষবাচক হিসেবে বিবেচনা করা হয়। এটা হচ্ছে কোনটা, যে আপনি ব্রোকেন পান, অন্যরকম পান, মিনিং যদি আপনি বুঝতে পারেন, সেই ক্ষেত্রে মাস্কুলিন নেওয়া যায়। এই হচ্ছে সামারি নোটস অ্যাবাউট বচন। আচ্ছা, এখন বাজে প্রায় 10:30। এরপরে আমাদের কিছু নোটস আছে, এখানে একটা টেবিল দিয়ে কিছু ইয়ে করা আছে, এটা আমরা সে করবো, এতে কোনো চয়েস নেই। বাট তারপরে আমাদের ইচ্ছা ছিল, আমাদের আজকের কমিউনিকেশন আমরা বলেছিলাম জেন্ডার সহ কভার করা, কিন্তু আমার একটু ডাউট হচ্ছে যে জেন্ডারে আজকে যাওয়া যাবে কিনা। সম্ভবত জেন্ডারে আজকে যাওয়া যাবে না। আমরা এই পাতাটাতেই আজকে টার্গেট করবো ইনশাল্লাহ বুঝে শেষ করতে। আচ্ছা, এখানে যা কথাবার্তা আছে সেটার সাথে রেফারেন্স হচ্ছে আমাদের নিচে একটা টেবিল আছে, টেবিলটা হচ্ছে 6.1.7। এখানে এই যে একটু আগে কথাগুলো আমরা বললাম সেগুলোকে সুন্দরভাবে কতগুলা এক্সাম্পল দিয়ে স্ট্রাকচার হিসাবে দেওয়া আছে। কি আছে, যে একটা করে এক্সাম্পল নিয়েছে, সেই এক্সাম্পলটা আপনি কোন ধরনের কলামে পাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এই স্ট্রাকচার থেকে আপনি সেটাকে মিলিয়ে ব্যাকরণিক
গ্রামাটিক্যাল ট্রিটমেন্টটা এখানে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা একটা একটা করে দেখি কত রকমের হতে পারে। সেটা তো আমরা ওই এই সেকশনটা শুরুতেই দেখে আসছি যে এটা বেসিক্যালি 1 2 3 4 5 6 রকম হতে পারে, কিন্তু সেই 6 রকম হলেও এই 6 রকমটা আসলে 4টা ক্যাটাগরি। 4টা ক্যাটাগরিতে কিছু এডিশনাল সাব ক্যাটাগরির কারণে 6টা হয়েছে। এডিশনাল ক্যাটাগরি আর কিছুই না, দুইটা জায়গায় হিউম্যান এবং নন হিউম্যান আলাদা করা আছে, দ্যাটস ইট। তাইলে আমরা উদাহরণ দেখি। মুসলিমুনা, মুসলিমিনা। মুসলিমুন 4 ভালো করে পড়া আছে তারা বুঝতে পারছেন যে এটা কিছুই না, এটা স্বাভাবিক পুরুষবাচক শব্দ, কারণ 4 থেকে এটা পুরোপুরি মিলে যাচ্ছে মাসকুলিনের প্লুরাল। আচ্ছা, মুসলিমাতুন, মুসলিমাতিন, এখানে কিন্তু আমরা ফেমিনিন 4 থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইটুকুই আমরা গ্রামাটিক্যাল ট্রিটমেন্টটা দেখি। ব্যাকরণিক আচরণটা কি, যেটা মুসলিমুনা মুসলিমিনা ছিল সেটা চোখ বন্ধ করে পুরুষবাচক বহুবচন, আমাদের চার্টে যা আছে তাই, এটাই হচ্ছে সাউন্ড, এখানে আর কোনো রকমের কোনো কনফিউশনের কিছু নাই। ফেমিনিনটাও স্ত্রীবাচক বহুবচন 4 থেকে, সরাসরি 4 থেকে। শুধুমাত্র ট্রিটমেন্টের কথাটা আসবে ব্রোকেন প্লুরাল ক্ষেত্রে, ব্রোকেন প্লুরাল ক্ষেত্রে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। আচ্ছা, তাইলে এখানে মালাইকা তু, রুসুলুন, উলামা উ, 3টা ব্রোকেন প্লুরাল নেওয়া হলো এবং 3টাই হচ্ছে আকলমন্দ, মালাইক, রসুল, আলিম, ঠিক আছে। এদের গ্রামাটিক্যাল ট্রিটমেন্টটা হবে শি, স্ত্রীবাচক এক বচন, অথবা অথবা প্রকৃত লিঙ্গ বহুবচন। এখানে এক বচনেও লিমিট করা হচ্ছে না, আপনি শুধু জেন্ডার না, নাম্বারও আপনি যা বুঝতেছেন তাই করতে পারেন, আপনার সুযোগ আছে, অথবা ইটস এ চয়েস। সো এদের ক্ষেত্রে এই একটা বিষয়। আর নন হিউম্যান গায়রে আকল, কেলাবুন, মাসাজিদু, কুতুবুন, এখানে কোনো চয়েস নাই, এখানে কোনো চয়েস নাই, এখানে শি, ঠিক আছে। অন্য ভাষায় কিন্তু তা হবে না। আপনি কিন্তু কুকুরের মধ্যে 2 রকম জেন্ডার পাবেন, আপনি মসজিদের কোনো জেন্ডার অন্য ভাষায় পাবেন না, কিন্তু কোরআনিক আরবিকে দিস ইজ দি স্ট্যান্ডার্ড। এখানে ওয়াইরে আকুলে আপনার শি, স্ত্রীবাচক এক বচন। আচ্ছা, এখন হচ্ছে শব্দ কথা বহুবচন, যেগুলো হচ্ছে ইসম জামা, কওমুন জাতি, কর্ণুন বংশ, নাসুন জনগণ। এদেরকে গ্রামাটিক্যাল ট্রিটমেন্টটা দেওয়ার সময় পুরুষবাচক বহুবচন ধরা হয়, যেটা আমরা ওই যে ছাত্র জীবন ছাত্রী জীবন যে কথাটা বলছিলাম, অন্যান্য ভাষায় তাই। আচ্ছা, এখন হচ্ছে 2 কিন্তু আরেকটা ভ্যারিয়েন্ট রয়ে গেছিল, যেটা আমরা আলোচনায় আনি নাই। স্বাভাবিক স্ত্রীবাচকের কিন্তু একটা আবার নন হিউম্যান পার্ট আছে, সেটা কি, সেটা হচ্ছে আতিন, আতুন হচ্ছে ঠিকই, কিন্তু ওগুলা কিন্তু এই যে আমরা বলতেছি ফেমিনিন চার্ট, ফেমিনিন বহুবচন, সেরকম না। অর্থ জানলে আপনি বলবেন এটা তো তা না, কিন্তু কোরআনিক আরবিকের ট্রিটমেন্ট ওইটাই কি, সামাওয়াতিন, আসমান, তাই না, আসমান সমূহ, আয়াতুন, মিরাকুলাস সায়েন্স, হ্যাঁ মিরাকুলাস সায়েন্স। তো এইগুলা তো এদের আপনি কি করে ফেমিনিন বলবেন? স্ট্রাকচারে ফেমিনিন আসতেছে, তাই না, আতুন, আতিন থেকে আমরা ফেমিনিন দেখতে পাচ্ছি, বাট এরা তো ওই জেন্ডার আসলে আমরা যেভাবে শিখেছি সেভাবে তো এদের তো জেন্ডার নাই, তাই না। কিন্তু এদের ব্যাকরণিক আচরণ বা গ্রামাটিক্যাল ট্রিটমেন্টটা হচ্ছে শি, স্ত্রীবাচক এক বচন। এইটা আমাদের সাথে খেয়াল রাখতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট পার্ট। এখানে কিন্তু কোনো চয়েস নেই। আকলমানদের ক্ষেত্রে যেমন আপনার চয়েস আছে, আপনি মিনিং ধরে কিন্তু নাম্বার জেন্ডারে যেতে পারেন, ইউ হ্যাভ দি অপশন, কিন্তু এই গায়রে আকলে ব্রোকেন প্লুরালও নাই, এই যে স্ত্রীবাচক বহুবচন যেটা সেখানেও নাই, ক্লিয়ার। এবং এগুলো অ্যাপ্লাই হচ্ছে কোনটা কোথায়, এটা সব 3rd রোতে বলা আছে। প্রযোজ্য ক্ষেত্রটা কোথায়, যখন নাকি শেষাংশ সমাহার ইসম সমূহের ক্ষেত্রে, মানে উনা ইনা, আর শেষাংশ সমাহার ইসম সমূহের ক্ষেত্রে মানে হচ্ছে আতুন আতিন, কিন্তু এদের আকল আছে এরকম, কারণ এইটা আবার অন্যরকম এই জন্য। আর ব্রোকেন গুলো তো শেষাংশ আওয়াজ, এটা কিন্তু এক বচনের মতো শোনাবে, এটাও তাই। আর হচ্ছে
এই শেষে কি বলে ইসম জামার ক্ষেত্রেও তাই, এই তিনটাতেই কিন্তু আপনার দেখে সাউন্ড মনে হবে, সাউন্ড আমরা যা শিখেছি এক্স্যাক্টলি তাই। এবং এটাই হলো কারণ কেন আমরা এতদিন ওগুলাতে নাম্বার জেন্ডার বলতাম না। এই হচ্ছে আজকের আলোচনা। এর উপর একটা এক্সারসাইজ আছে, আমরা যদি একটু চিন্তা করার চেষ্টা করি। এক বচন, দ্বিবচন, বহুবচন আর জেন্ডার। জ্ঞানীগণ, এই যে উলামা উ, মিনিং দেখলে আপনি তবে ভুলে যাচ্ছেন। প্রথমে হচ্ছে আপনি দেখবেন যে চার্টে পড়ে কিনা, হ্যাঁ, মুসলিম চার্টে পড়ে কিনা, মাস্কুলিন ফেমিনিন, হ্যাঁ, ইসম জামাতে পড়ে কিনা। যদি না পড়ে তাহলে আপনি দেখবেন যে মিনিংটা কি। ব্রোকেন প্লুরাল হলে মিনিং দেখতে হবে। উলামা উ, জি, জ্ঞানীগণ। জ্ঞানীগণ হলে এটা ব্রোকেন প্লুরাল, হ্যাঁ, ব্রোকেন প্লুরাল হলে আপনার চয়েস, হ্যাঁ, এখানে কিন্তু আকল আছে, আপনি শি ধরতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে একটা জিনিস খুব কেয়ারফুলি করতে হবে, আপনি যদি শি ধরেন তাইলে লিঙ্গের ক্ষেত্রে স্ত্রী দিয়ে বচনে এক দিবেন, দ্যাট ইজ শি। আর যদি আপনি বলেন না, ওলামারা পুরুষও হইতে পারে, স্ত্রীও হইতে পারে, আমি জেনারেলি তাদেরকে পুরুষ ধরে করব এবং তারা বহুবচন, তাইলে আপনি পুরুষ বলেন, বহুবচন বলেন, কম্বিনেশন মিলতে হবে। আপনি এখান থেকে স্ত্রী নিবেন, ওখান থেকে দুই বচন, এক বচন বা বহুবচন র্যান্ডমলি নিবেন, সেটা কিন্তু হবে না। আপনাকে রুল ফলো করে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, দুই একটা বলেন, আমরা এখান থেকে করার চেষ্টা করি। হ্যাঁ, এখানে আমরা এতক্ষণ ধরে যা কিছু তত্ত্ব কথা বলে আসছি বিভিন্ন ভাবে, যাতে নাকি আমাদের বুঝতে সুবিধা হয়, তার কিছু এক্সাম্পল করার মতো সুযোগ আমাদের আসলো। সেখানে কিছু শব্দ দেওয়া আছে। কয়টা শব্দ? এখানে 5টা, এখানে 5টা, 10টা শব্দ দেওয়া আছে। উলামা উ, আনহারান, কয়লুন, বুনিয়ানুন, ইখওয়ানুন, এখানে হচ্ছে আল জিবালি, তারপরে আম্বিয়া উ, মুফসিদিনা, আয়াতিন, আবিদাতুন, আবিদাতুন। ঠিক আছে? এখন আসেন আমরা যদি আমাদের মুসলিম চার্টের মাস্কুলিন দেখি, এই মুফসিদিনা এই একটা আছে, 6 নম্বরটা আছে আমাদের একেবারে স্ট্রাকচারের একটা শব্দ, ঠিক না? ঠিক আছে, যে ইনশাল্লাহ বেশিক্ষণ নাই, ইনশাল্লাহ আমরা 10-15 মিনিট শেষ করে দেবো। তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারের একটা, আমরা যেটা আজকের আলোচনার আগে থেকেই চিনি, যেটা ক্লিয়ার। আচ্ছা, আরেকটা যেটা চিনি সেটা হচ্ছে আতুন। আতুন ফেমিনিন 10, রাইট, এটা কিন্তু আমরা চিনি। আচ্ছা, এখন চিনলেও এটা আমাদের অর্থ দেখার ব্যাপার আছে, এই জন্য যে এর একটা ভ্যারিয়েন্ট কিন্তু আমরা দেখে আসছি। কেন? কারণ নন গায়রে আকল থাকে, গায়রে আকল থাকলে কিন্তু আবার শি ট্রিটমেন্ট আছে। তো ওই জন্য বহুবচন হবে কিনা এটা বোঝার জন্য ওই মিনিংটা দেখতে হবে। এখানে কিন্তু মিনিং এ দেখতে পাচ্ছি ইবাদতকারিনীগণ, তার মানে প্লুরাল আছে, এখানে শি ট্রিটমেন্টের কোনো সুযোগ নেই, মিনিং থেকে এটা পেয়ে গেলাম। আচ্ছা, আতিন আরেকটা ছিল, কিন্তু সেটার মিনিং যখন দেখছি আয়াতিন, এখানে কিন্তু আমরা দেখছি নিদর্শন সমূহ। নিদর্শন তো আর ইয়ে হয় না, আকল হয় না, সেই ক্ষেত্রে আমরা এটাকে শি ধরবো। এখানে কিন্তু আমাদের কোনো চয়েস নেই 8 নম্বরে। ক্লিয়ার? তাহলে এই 4টা গেল, 6, 8, 10, এই 4টা গেল আমাদের স্ট্রাকচার থেকে। বাকি সব কিন্তু আপনাকে অর্থ দেখে দেখে বুঝতে বুঝতে, ভগ্ন বহুবচন কিনা নাকি এক বচন, এটা বুঝে বুঝে কিন্তু আসতে হবে। বাকিগুলো থেকে র্যান্ডমলি বলেন, আমরা 2 একটা করি। স্যার, আপনি যে প্রথমে বলছিলেন, এক্সকিউজ মি, প্রথমে একটা বলছিলেন যে জ্ঞানীগণ, এখানে যদি আমরা পুরুষ নেই তাহলে আমাদের বচন বহুবচন নিতে হবে। আমি তো শি নিচ্ছিলাম কিন্তু শুধুমাত্র এই কারণে যে ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে আকলমান হইলে আই হ্যাভ এ চয়েস, আই ক্যান টেক শি অর হোয়াট দে আর। তো আমি কোনটা নিচ্ছি সেটা কিন্তু আমাকে আইদারও নিতে হবে, মিক্স ম্যাচ করা যাবে না। কিন্তু আইদার আমি শি নিব অর আমি হোয়াট দে আর বললে দে আর প্লুরাল এন্ড দে আর মেল, অলদো আলেম মহিলা হইতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সমাহার হিসাবে কিন্তু জেন্ডারটা নিব মাস্কুলিন। মাস্কুলিন নিলে তখন তো আমি এক বচন বলতে পারছি না, দ্বিবচন বলতে পারছি না, তখন তো আমাকে বহুবচন বলতেই হবে। ভার্সেস আমি যদি তাকে ওই চয়েসে দিতাম, কারণ আমার তো অথবা বলা আছে, যেহেতু অথবা বলা আছে, আই হ্যাভ এ চয়েস,
সেক্ষেত্রে আমি যদি শি নিলে কিন্তু এই স্ত্রীর পাশাপাশি আর আমার 1, 2 আর বহু বচনের কোনো সুযোগ নেই, তখন আমার 1 বচন নিতেই হবে। কথাটা বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, এরপর আরেকটা করি আমরা ইনশাআল্লাহ, বাকিগুলো আপনারা করে নেবেন। বলেন কোনটা করব? 5 নাম্বার বলেন স্যার, 5 নাম্বার। 5 বেলুন। 5 হ্যাঁ 5 বলছে 5 কইলুন। কইলুন মানে কুল হচ্ছে বলো। তো এই কইলুন হচ্ছে বক্তা। হ্যাঁ, এখন অর্থে দেখতে পাচ্ছি একজন বক্তা। তাহলে তো অর্থ বলে দিচ্ছে এটা তো আমাদের 1 বচনের কলামের সেই এন্ডিং সাউন্ড, প্রপার একদম একটা। তো কাজে এখানে কোনো ওই শি এর কোনো ব্যাপার নেই, কিছুই নেই। একজন বক্তা মানে হচ্ছে এটা পুরুষবাচক 1 বচন। হ্যাঁ, ঠিক আছে। আর বাকি তো সবই অর্থতে দেখা যাচ্ছে বহুবচন সবগুলো, এটা ছাড়া বাকি সব তো বহুবচন। হ্যাঁ, সবগুলো বহুবচন। বহুবচন বোঝা যাচ্ছে না? হ্যাঁ, তো বহুবচনের ক্ষেত্রে আপনাকে 2 ভাগ করতে হবে। আপনাকে আকল মানতে একরকম চিন্তা করতে হবে, আর গায়ের আকল তো আপনি শি ধরেই নেবেন, তাই না? জেন্ডার এখন তো প্রায় 11:15 বাজে। আমি চাচ্ছি না জেন্ডার আজকে শুরু করতে, হজম হবে বলে মনে হয় না। আর জাস্ট 10 মিনিট কিছু কথা বলে লাভ নাই, এটা ডেপথে ঢুকতে হবে, আমাদের শেষের দিকে। জি। আর এমনিতেই আমার একটা থিঙ্কিং হইলো যে আপনাদের সামনে পরীক্ষা আসতেছে, ওই পরীক্ষার আগে আমরা একটু চয়েস দিব আপনাদেরকে। যারা পিছিয়ে আছেন তারা যদি ক্যাচ আপ করার জন্য সময় চান, দিস ইজ ওকে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে কোরআনের ব্যাপারে তুমি তাড়াহুড়া করো না। তা আমরাই বা তাড়াহুড়া করবো কেন? আল্লাহ যতটুকু তৌফিক দেয় করতে থাকি ইনশাআল্লাহ, তাই না? আচ্ছা, তাইলে এই এক্সারসাইজটা আমরা করব। তারপরে তো লিঙ্গ আমরা আজকে করছি না। তাইলে বলেন, এখন হচ্ছে ওপেন ডিসকাশন যে আপনাদের কি অবস্থা ক্যাচ আপের জন্য, হাউ আই ক্যান বি অফ এনি হেল্প, আপনাদের জন্য কি করতে পারি আমাকে বলেন। স্যার একটা জিনিস একটু বলতে চাই আর কি। জি। আগে যে গ্রামারটা আগে আমি পড়তাম সামি আল্লাহু লিমান হামিদা, আমরা সবাই পড়তাম। এখন ম্যাক্সিমাম পড়ি সবাই লিমান হামিদা শব্দটা পড়তাম। এখন আমি ওটা পড়তে পারি না, এখন পড়তেছি সামি আল্লাহু লিমান হামিদা। রাইট, জি 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 জি। হুলিমান একসাথে লাগাই দিতাম সবসময়, সামি আল্লাহু লিমান হামিদা। হ্যাঁ, এটাই তো, এগুলো তো না বুঝে এগুলো হয়েছে আমাদের। এই যে আমরা এখন ওই যে আমাদের যে তাফসিরের সেশনটা আছে, তাফসির বলতে বেসিক্যালি আমরা যে ব্যাকরণ শিখছি, এই ব্যাকরণ সেটাকে অ্যাপ্লাই করার যে পার্টটা, সে অ্যাপ্লিকেশন পার্টে আমরা সোমবারে যে বসি, সোমবারে আমরা সূরা আলা শুরু করেছি। ওখানে কিন্তু আমরা বলছি সাব্বিহিসমা। কিন্তু আসলে তো সাব্বিহ হচ্ছে একটা আদেশ, তারপর হচ্ছে ইসমা। হ্যাঁ, উচ্চারণ করার সময় আমি টানেই বলবো, সাব্বিহিসমাই বলবো, কিন্তু এটা তো আমাদের যতক্ষণ না এই স্টাডিটা হয় তো এটা তো বোঝার উপায় ছিল না। একটা থেকে একটা আলাদা করবো কি করে, এটা বুঝতে পারতে হলে তো একটু বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন আছে না? সোমবারের ক্লাসটা কি আপনি নেন স্যার? হ্যাঁ, সোমবারে যেটা এটা না, আমাদের একটা আগে থেকেই ছিল, এই প্রোগ্রামটা শুরু হওয়ার আগে থেকেই করতেছিলাম। বাট আমি এই গ্রুপেও দিয়ে রাখি, কারণ যারা ইন্টারেস্টেড তারা আসলে যেটা হয়, আপনারা যে গ্রামার কিছু কিছু শিখছেন তার সাথে সাথে ওইটাকে অনেক ক্ষেত্রে রিলেট করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য ইনভিটেশনটা আমি দিয়ে রাখি আর কি। জি বলেন। এখন সোমবার তো 7টা থেকে। হ্যাঁ, 7টা বলতে ওইটা ওই মাগরিব তো ভ্যারি করে, মাগরিব ভ্যারি করার কারণে আমি ওটা ভেরিয়েবল রেখেছি। লাস্ট মনে হয় 6:50 করেছিলাম, 6:45 বা 50 করেছিলাম। এই সপ্তাহে হয়তো বা 50 বা 55 এরকম হয়ে যাবে আর কি। 55 হবে কিছুটা এদিকে। একই লিংকে নি স্যার? হ্যাঁ, একই লিংকটা একই? না, ওইটা ওই ইনভাইটেশন পাঠিয়ে দেবো, ওখানে একটা লিংক পাবেন। এই লিংক না, ওইটা সাধারণত আজকে তো শনিবার, ওইটা হইলো জি ওইটা হইলো আপনার ডিসকাশন অন আল কোরআন বলে একটা গ্রুপ আমাদের আছে, ওইখানে আল কোরআনের আলোচনা। এই যে আপনারা ব্যাকরণ এখন শিখছেন, এই ব্যাকরণ শিখে কি করবেন? এটাতে অ্যাপ্লাই করতে হবে, তাই না? সেই অ্যাপ্লাইটা কিন্তু একা একা পড়ার বিষয় না, ওইটা কিন্তু ডিসকাশন বিষয়। তো ওই ডিসকাশনটা আমরা করি ওখানে।
তাই ওই গ্রুপে আমাদের তো এড না করলে আমরা তো ঢুকতে পারবো না, আমি তো দিয়ে দিই, আমি তো ইনভাইটেশন দিয়ে দিই, এই গ্রুপেই তো আমি ইনভাইটেশনটা কপি করে দিয়ে দিই, সো আপনারা পেয়ে যান তো ওই invitation। মানে আমরা যে গ্রুপে আছি ওই গ্রুপে ইনভাইটেশন পাবো? হ্যাঁ হ্যাঁ, আমি দেই তো, গত কয়েক সপ্তাহ তো দিয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, আর কোনো আলোচনা থাকলে বলেন। 11:15 বাজে, আমরা আরো 15 মিনিট কথা বলতে পারি, কোনো সমস্যা নেই, অথবা আমরা ক্লোজ করতে পারি। আপনাদের স্যার, এই কি যে আমরা আলোচনা? যে স্যার রাফা বলতেছি, আসলে কি এটা রাফা না রাফআ? মানে রাফা, উচ্চারণ রাফা, আমরা বাংলা হিসেবে রাফা বলি, রাফা না, আসলে রাফা। এখানে একটা আইন আছে, জি স্যার, ফায়ের পর একটা আইন আছে, রাফা। মানে ফায়ের উপরে সুকুন হবে আর কি, রাফআ। হ্যাঁ, না, ফায়ের উপরে সুকুন হবে, রাইট রাইট রাইট। এটা কিন্তু আসলে মারফু, রাফা ওটা কিন্তু একটা শর্ট নেম, জি এটা জি মারফু, মারফু আইন আছে একটা। জি বলেন। হিসাবে নিলেন, জি ওখানে কি আল্লাহ যে কিছু শব্দ যে আমাদের সূরা হাজের যে ইয়েটা দেখতাম যে আয়াতে, হ্যাঁ হ্যাঁ, ফেমিনিন হিসেবে আল্লাহ নিলেন, এখানে বিশেষ কোনো? না, এখানে হচ্ছে ভাষা, এটা কিন্তু আল্লাহ আলাদাভাবে নিয়ে কিন্তু ব্যতিক্রম সৃষ্টি করেন নাই। ওইটা প্রথম দিকের আলোচনায় ছিল, আপনি ছিলেন কিনা আমি জানি না। আরবি ভাষাটা কোরআন নাজিলের আগে থেকেই আল্লাহ কিন্তু প্রিপেয়ার করে নিয়ে আসছেন। আমরা এই কমেন্টটা করেছিলাম, এটা আপনি যে কোনো ভাষার ইতিহাস যদি একটুখানি পড়াশোনা করেন দেখবেন যে একটা ভাষা বিল্ড আপ, যেমন বাংলায় কিন্তু অনেক বিদেশি ভাষা। কেন? যুগে যুগে এখানে এই অঞ্চলের মানুষ বাইরে গিয়েছে, ফেরত আসছে, বিদেশি মানুষরা আসছে গিয়েছে, এগুলা কিন্তু রেগুলার হয়েছে। এইভাবে কিন্তু ভাষা, অন্য ভাষা থেকে শব্দ একটা ভাষাতে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরব ল্যান্ডে নবুয়তের আগ পর্যন্ত অন্য কারো কোনো আকর্ষণ সৃষ্টি করেন নাই। সেখানে আপনার পার্সিয়ান এম্পায়ার ছিল, রোমান্সরা ছিল, তারা ইচ আদারের সাথে ফাইট করছে, দাবরানি দিছে, কিন্তু এই পাশ দিয়ে তারা ঘোড়া নিয়ে চলে গেছে, তাকায়ও দেখে নাই। কেন তাকায় দেখে নাই? নিবেটা কি? সো চুপচাপ এখানে ভাষাটা গঠিত হয়েছে, ভাষাটা গঠিত হয়েছে, এখানে সিনোনিমস তৈরি হয়েছে, এই ভাষাটার মধ্যেই এই রীতিগুলা কিন্তু বিল্ড হয়ে আসছে, সেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন যেটা হয়েছে, নবুয়তের পরে তো অনেক মানুষ বাইরে আসা শুরু করলো, বাইরের থেকে মানুষ যাওয়া শুরু করলো, কারণ সাহাবীরা দাওয়াতের কাজে বের হইছেন, মানুষ হজ উমরায় গেছে, হয়েছে না? তারপরে আসছে তেল পাওয়ার পরে আরো হয়েছে, সব ইউরোপিয়ানরা, আমেরিকানরা ওখানে আগ্রহ পাইছে, তারা ওখানে যায়। সো এই করে করে কিন্তু ভাষাটা এখন আর ওরকম নাই। সো আপনাকে কোরআনিক আরবিকে শিখতে হবে ওইভাবে, যেটা আল্লাহ প্রিজার্ভ করে রেখে আমাদেরকে এই নিয়ামত হিসাবে দিয়েছেন। আচ্ছা, মানডেজ আলোচনার আলাদা গ্রুপ করলে আছে, আলাদা গ্রুপ আছে, সেখানে যারা আপনারা আগ্রহী আছেন আমাকে জানাইলে আমি ইনক্লুড করে দিব। ওখানে আরো অনেক কথাবার্তা, হয়তো সবাইকে ইনক্লুড করাটাই ইউজফুল মনে হয় না, এই জন্য আমি ইনভাইটেশনটা দিই। শফিউর রহমান, আপনাকে আমি ওখানে ইনক্লুড করে দেবো ইনশাআল্লাহ। স্যার আমিও চাচ্ছি। ওকে, ঠিক আছে, আমাকে একটু কাইন্ডলি। এনামুল ভাই না? জি স্যার। জি ইনশাআল্লাহ, ঠিক আছে। আব্দুল আওয়াল স্যার, আব্দুল আওয়াল স্যার, আব্দুল আওয়াল ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা একটু কষ্ট করে, আমার হয়তো এতগুলোর নাম মনে থাকবে না এই পর্যন্ত। শফিউর রহমান ভাই বললেন, বললেন, এনামুল ভাই বললেন, আর আচ্ছা আমি কি নাম উচ্চারণ ঠিক বলছি? আনামুল না এনামুল? এনামুল স্যার, এনামুল। আচ্ছা, তারপরে আব্দুল আওয়াল ভাই বললেন। তো যাদের প্রয়োজন আছে তারা একটুখানি একটা ছোট্ট মেসেজ দিয়ে রাখলে ইনশাআল্লাহ আমি ওখানে দিয়ে দিব। আচ্ছা, এই ক্লাসগুলো একটা প্লেলিস্ট ক্রিয়েট করে, জি, এটা অ্যাডমিন নাইম ভাই, আপনি একটু নোট রাখবেন, এটা ইজ এ গুড পয়েন্ট। খুঁজে পেতে অনেক সময় ডিফিকাল্ট হয়, কারণ ওখানে তো আরো অনেক কন্টেন্টস আছে। সো একটু প্লেলিস্ট করে ফেলতে হবে আসলে আমাদের, ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ এই বিষয়টা খেয়াল রাখবো আমি। ওকে। আচ্ছা, নাইম ভাই, আপনি এই চ্যাটের ইয়েগুলো একটু রেকর্ড রাখবেন, কারণ কারো এখানে রিকোয়েস্ট আছে যেটা আসলে ক্লোজ করার পরে আমি আর পাবো না। হ্যাঁ, এটা একটু আপনি আমাকে আলাদাভাবে দিতে পারবেন, অথবা আমি পার্টিসিপেন্টদেরকে রিকোয়েস্ট করি আপনারা এই ইয়েতে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে,
অ্যাডভান্সড কোরআনের ভাষা শিক্ষা, ওইখানে একটু আপনাদের রিকোয়েস্ট গুলো দিয়েন, তাহলে একটু সুবিধা হবে আমার। ঠিক স্যার আছে, আমি ওই চ্যাটের এইগুলো আপনাকে আমি একটা ফাইলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেন, আর কোন আলোচনা থাকলে বলেন ইনশাআল্লাহ। নুসরাত, সিস্টার নুসরাত বলতেছেন আমি কোনো গ্রুপে নাই। আপনি এর আগের ক্লাসগুলো করেননি? আমাদের তো গ্রুপের রেজিস্ট্রেশনটা তো ওই গ্রুপে অ্যাড হওয়ার মাধ্যমেই করা হয়। নাইম ভাই, ওনাকে একটুখানি ইনভাইটেশনটা পাঠিয়ে দিয়েন গ্রুপের। আসলে স্যার ইনভাইটেশন পাইতে হলে ওনাকে আসলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাদেরকে নক করতে হবে, অথবা রাইট। এই যে সিস্টার নুসরাত, আপনি একটু আপনার নাম্বারটা জানাবেন ইয়েকে, আমাদের অ্যাডমিন ভাইকে, তাইলে উনি আপনাকে গ্রুপে অ্যাড করে দিবে। আর আপনার হোয়াটসঅ্যাপ থাকতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এনিথিং এলস? না, শফিউর রহমান সাহেব, আপনার নাম্বার দিতে হবে না, কারণ হচ্ছে নাইম ভাই আমাকে এটা পাঠাই দিবে। আর আমার মনেও থাকবে, আপনি প্রথমেই বলেছেন তো, আমার মনে থাকবে। অনেকগুলো নাম আসলে মনে রাখা মুশকিল হয়ে যায়। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা। এইমাত্র যে বললেন উনি, আমারও সে একই প্রবলেম। আমি গ্রুপে নাই, বাট আমি ক্লাসগুলো অ্যাটেন্ড করতেছি। আই গট দ্য লিংক ফ্রম সামওয়ান। তো আমি মিস্টার নাইমের সঙ্গে যোগাযোগ করব সেই এটা কানেক্ট নাম্বার। আচ্ছা, আপনি তাহলে নাইম ভাই, তাহলে কি সলিউশনটা কি করা যায়? স্যার আমি কি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিব? হ্যাঁ, আপনাদের নাম্বারটা দেন, যাদের প্রয়োজন আছে তারা একটু নাম্বারটা নোট করে নেন, এবং ওই নাম্বারে আপনারা একটু কানেক্ট করবেন। জি, আমি চ্যাট বক্সের নাম্বারটা দিয়ে দিচ্ছি। জি, আপনি নাম্বারটা দেন, ওই নাম্বারে যারা গ্রুপে নাই তারা যার নাম্বারটা দিয়ে দিবেন এবং নিজেরা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে নেবেন, তাইলে ইনশাআল্লাহ ইনভাইটেশন পেয়ে যাবেন। এই যে নাম্বার আসতেছে, সিস্টার নুসরাত, আপনি একটুখানি ওয়েট করেন, নাম্বার আসতেছে, এই নাইম ভাই দিয়ে দিবে, এক্ষুনি দিয়ে দিবে। এই হচ্ছে আল কোরআন একাডেমি বাংলাদেশ আকাবের নাম্বার 01313855588। এই নাম্বারে আপনাদের যাদের গ্রুপের এন্ট্রি নাই তারা রিকোয়েস্ট পাঠালে উনি পেয়ে যাবেন, এবং আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকলে ইনভাইটেশন পাবেন ইনশাআল্লাহ। নাম্বারটা দেখতে পেলাম না। নাম্বার দেখতে পান নাই? একটু স্ক্রল করেন, স্ক্রল করে দেখতে পাবেন। এই যে আমি যে এখন স্ক্রল করছি, দেখতে পাচ্ছেন আকাবের হোয়াটসঅ্যাপের নাম্বার? হ্যাঁ, এই পর্যন্ত আসছে। হ্যাঁ, বাংলায় 01313855588। এই যে চ্যাট ওপেন করতে পারে নাই। আমি যে আমার চ্যাট তো আপনারা দেখতে পাচ্ছেন না। এই জন্য জি। ও আচ্ছা, তাহলে আমি নাম্বারটা বলে দিচ্ছি, আপনি লিখে নিতে পারেন। প্লিজ 01313 জি 85 55 88। আমি একবার রিপিট করি, 01313 855588। জি। ঠিক আছে। এটা কি আপনার মিস্টার নাইম সাহেবের নাম্বার না? হ্যাঁ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা নাম্বার এক্সচেঞ্জ করে দিলাম। এখন তাহলে আমরা ক্লোজ করব। আচ্ছা, আমরা ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।